রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। মুগ পটল, নিরামিষী দিনে যদি মুগ পটল বানিয়ে নেওয়া যায়, ডাল তরকারি আর আলাদা করে বানানোর প্রয়োজন নেই। এই একটা পদেই কিন্তু গোটা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এর জন্য প্রথমেই মুগ ডালটা খালি খোলায় ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর ধুয়ে নেওয়া মুগ ডালটা সেদ্ধর জন্য আবার কড়াইতে চাপিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে কিন্তু মুগ ডালটা একটু শুকনো শুকনো করে সেদ্ধ করতে হবে, যেহেতু সেই জন্য জলটা কম করেই দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, একদম বেশ শুকনো শুকনো মাখো মাখো একটা ব্যাপার যেহেতু আনতে হবে, তাই অল্প করে জল দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য নুনটা দিচ্ছি এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 3টে মতো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, মিডিয়াম টু লোর দিকেই রাখতে হবে মোটামুটি। তারপর খুন্তিটা এভাবে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, এতে করে ফেনা কেটে পড়বে না। অবশ্যই কিন্তু এভাবে খুন্তিটা দিয়ে ঢাকনা চাপা দেবেন, তাহলে ডাল সেদ্ধ বসিয়ে নজর রাখার খুব একটা প্রয়োজন নেই। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক এরকম শুকনো শুকনোভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার ডালটা নাবিয়ে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দেব পটলের টুকরোগুলো। পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর 1 বাই 1 করে কেটে নিয়েছি। আড়াআড়িভাবে, লম্বালম্বিভাবে কিন্তু কাটেনি, আড়াআড়িভাবেই কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভাজতে থাকবো। পটলগুলোর গায়ে যতক্ষণ পর্যন্ত না একটা লালচে লালচে রং ধরে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পটলগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। আজকে পটলটা ভেজে নিচ্ছি, তার কারণ আলুটা দেওয়ার পর কিন্তু ওটা তুলবো না। আলু সম্বার দেওয়ার পর একে একে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব, তাই পটলটা আগে ভেজে নিলাম। পটলটা ভেজে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইতে আরেকটু তেল অ্যাড করব। অবশ্যই সাদা তেলেই গোটা রান্নাটা করতে হবে। আরেকটু তেল অ্যাড করে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেব সাদা জিরে, ছোট চামচের হাফ চামচ মতো, আর দিয়ে দেব সামান্য হিংটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। বেশি হিং পড়ে গেলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়, তাই খুব সামান্য হিং দিলাম। এতে করে হিঙের ফ্লেভারটুকু থাকবে, যেটা রান্নার স্বাদকে আলাদা মাত্রা দেবে। যে কোনো নিরামিষী রান্নায় কিন্তু হিঙের স্বাদটা খুব ভালো যায়। এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুটাও ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাজতে থাকবো। আলুটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আলুটা দেখুন বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে, আদাটাও ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেব টমেটোর টুকরো। একটা বড় সাইজের টমেটো রাফলি কেটে নিয়েছি। টমেটোটাও বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো দুটোই 1 টিস্পুন করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এর আগে একবার ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু এখানে নুনের ব্যবহারটা করতে হবে। নুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পটলের টুকরোগুলো। এবার আলু, পটল আর সমস্ত মশলা সাথে টমেটো আরও খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল আলু পটল সেদ্ধর জন্য। খুব বেশি জল আপাতত দিচ্ছি না, আলু পটলগুলো যেহেতু আগে থাকতে ভাজা, তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, আর অল্প করে জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। লোতে করে দিয়ে সবটা একধার করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন জলটাও কিন্তু অনেকটা টেনে এসছে, আর আলু পটল এগুলোও কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে সেদ্ধ করে রাখা যে মুগ ডালটা ছিল
সেটা দিয়ে দেবো। মুগ ডালটা দিলেই কিন্তু এই টেক্সচারটা একেবারে বদলে যাবে, বেশ একটা গাঢ় ব্যাপার চলে আসবে, গা মাখা মাখা ব্যাপার, যেটা কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, ভাত দিয়ে মুছে মুছে খেতে। এমনিতেই মুগ ডালের নিজস্ব একটা স্বাদ থাকে, আর এভাবে রান্না করে নিলে কিন্তু অসাধারণ লাগে। এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি। যে বাটিতে মুগ ডাল সেদ্ধটা রেখেছিলাম সেই বাটিটাই ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার হাই ফ্লেমে ভালো করে ফোটাবো, বেশ একটা মাখা মাখা ব্যাপার আসা অবধি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তারপর দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো গাওয়া ঘি, সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। এবার সার্ভ করে দেবো খাওয়ার জন্য।